মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেস নাম্বার 64201 রাজ্য বনাম ছন্দক মজুমদারের কেসের শুনানি শুরু হচ্ছে। সরকার পক্ষ থেকে আপনি আছেন অন্নবাবু? আগে হ্যাঁ, ধন্যবাদ। আর বিপক্ষে ডিফেন্সে আপনি আছেন ধানসিঁড়ি রায়চৌধুরী। ইয়েস মিলর্ড। অন্নবাবু, আপনি শুনানি শুরু করুন। ধর্মবতার এই কেসটা খুবই সহজ। এটা নিম্ন আদালতে একবার বিচার হয়ে গেছে, আবার ঠিক আছে। পয়েন্টে আসি ইওর অনার। আসামি ছন্দক মজুমদার গোপনে বিয়ে করেন জয়িতা রায়কে। জয়িতা রায় খুব বড়লোক ঘরের মেয়ে। তার বাবা মার ইচ্ছে ছিল না যে এই বিয়েটা হোক। নানা কারণে তাদের মধ্যে ঝামেলা হতো। ছন্দক মজুমদারের একটা অন্য সম্পর্কও ছিল। ঝগড়ার মুহূর্তে ছন্দককে তার স্ত্রীকে শাসাতেও পর্যন্ত দেখা গিয়েছে। একদিন রাগ সামলাতে না পেরে ছন্দক মজুমদার তার স্ত্রী জয়িতা রায়কে হাতুড়ি দিয়ে খুন করে। সুপরিকল্পিতভাবে একটা ট্রেনের টিকিট কেটেও নিজের কাছে রেখে দিয়েছিল, যাতে অ্যালিবাই হিসেবে আদালতে পেশ করা যায়। আর মারণাস্ত্র লুকোনো ছিল একটা ছোট বাগানের জমির নিচে। সমস্ত ডিটেলস আদালতকে দেওয়া আছে। এখন ডিফেন্স কি কারণে ছন্দক মজুমদারকে ভাবছে নির্দোষ, সেটাই তো বোঝা যাচ্ছে না। ধর্মবতার, আমার মনে হয় আদালতের মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে। সরকার পক্ষ থেকে এই কেস খারিজ করার জন্য আমি আদালতের কাছে অনুরোধ জানাচ্ছি। ডিফেন্স, আপনার যুক্তি পেশ করুন। ধর্মাবতার আদালতের সামনে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ পেশ করা হয়েছিল আগের অ্যাপিলে, সেই সমস্ত সাক্ষ্য প্রমাণ মিথ্যে। অর্ডার, অর্ডার, অর্ডার। আমার মক্কেল ছন্দক মজুমদার সম্পূর্ণ নির্দোষ। আমি আদালতের সামনে সমস্ত সাক্ষ্য প্রমাণ নতুন করে পেশ করার অনুমতি চাইছি। অবজেকশন ইওর অনার। একটা গোটা মামলার শুনানি হয়ে বিচার হয়ে গেল, এখন বলছেন সমস্ত কিছু ভুয়ো। এটা কি করে সম্ভব? অবজেকশন ওভাররুল। থ্যাংক ইউ ধর্মবতার। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি নতুন করে কি তথ্য প্রমাণ দিতে চান যাতে আসামি নির্দোষ প্রমাণিত হয়, সেটা আদালতে পেশ করুন। ধর্মাবতার, আমি সমস্ত সাক্ষ্য প্রমাণ পেশ করার আগে আসামির ওপর একটা পরীক্ষা করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। ছন্দক দাদা, ধরো। অবজেকশন ইওর অনার। এটা কি হচ্ছে? আদালত কি খেলার জায়গা? অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন? ফুলকি, তুমি নিজের জায়গায় গিয়ে বসো। ধর্মাবতার, দুম করে যদি আপনার দিকে কিছু ধেয়ে আসে, আপনি আপনার সহজাত রিফ্লেক্সে কাজ করুন। পয়েন্ট টু বি নোটেড ধর্মাবতার, ছন্দক মজুমদারও বলটা ধরার ক্ষেত্রে তার ডান হাত ব্যবহার করেছে, বাঁ হাত নয়। তার মানে সহজাতভাবে উনি বাঁ হাত ব্যবহার করেন না।
অবজেকশন, তাতে কি এসে গেল? তাতে এসে গেল ধর্মাবতার। এর আগের শুনানিতে যে পোস্টমর্টম রিপোর্ট আদালতে পেশ করা হয়েছিল সেটা নকল। আসল পোস্টমর্টম রিপোর্ট আদালতের সামনে পেশ করা হয়েছে ধর্মাবতার। এক্সিবিট নাম্বার 1। ধর্মাবতার এই রিপোর্টে স্পষ্টভাবে লেখা আছে জয়িতা রায়কে যে খুন করেছে সে বাঁ হাতি। তাহলে ছন্দক মজুমদার কি করে খুনি হতে পারে ধর্মাবতার? ধর্মাবতার, আমার মক্কেল ছন্দক মজুমদারকে ফাঁসানো হয়েছে। ধর্মাবতার, এটা কোনো সিনেমা নয়, এখানে মন গড়া কথা বললে চলে না। একটা পোস্টমর্টম রিপোর্ট পেশ করা হলো, তার ভিত্তিতে গোটা একটা বিচার হয়ে গেল। এখন বলা হচ্ছে সেটা নাকি সম্পূর্ণ ভুয়ো। ধর্মাবতার, আমি এই কেসের ইনচার্জ শ্রী সদানন্দ বারিককে কাঠগড়ায় আনার জন্য অনুমতি চাইছি। এটা খুব বড়সড় অভিযোগ। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ, ইওর অনার। সদানন্দ বারিক হাজির হও। জানো, তুই সোজা রিপুদলন চট্টোপাধ্যায়কে ডাকলি না কেন? দাঁড়া দা ভাই, আগে পুলিশ থেকে বলুক। ওরা কি অজুহাত দিচ্ছে আগে শুনি, তারপর বলবো। পিয়াল দাদা, দেখেছ ধানু উকিল কিরকম ঝানু উকিল হয়ে উঠেছে? একদম। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। মিস্টার সদানন্দ বারিক, আপনি তো এই কেসটার ইনচার্জ ছিলেন। ডিফেন্স কাউন্সিলের বক্তব্য হচ্ছে এই কেসে যে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ ভুয়ো, মিথ্যে। আপনি এই সম্পর্কে কি জানেন সেটা আমাদের মহামান্য আদালতকে জানান। ধর্মাবতার, যে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেছিল সেটি কোর্টে পেশ করা হয়েছিল। একজন খুব নাম করা ডাক্তার রিপুদলন চট্টোপাধ্যায় নিজে এই পোস্টমর্টম করে রিপোর্ট জমা দিয়েছিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।